করতে চাইবো। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত তিন দরদি ভাই সকল ও ভাই ও সম্মানিতা বোন, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আমরা সকলেই প্রশংসা করি, যিনার তৌফিকে আমরা এতগুলো লোকের মাঝে তাকে জানার জন্য, তাকে তার শরীয়তকে বুঝার জন্য এই ধরনের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা এই ইসলামকে বুঝতে সক্ষম হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ক্লাস শেষে শেষ ক্লাসে যে পর্যন্ত পৌঁছেছিলাম সেটা হচ্ছে ইসলামের 5টি রুকুন। সেই ইসলামের 5টি রুকুনের মধ্যে প্রায় আমরা 3টি রুকুন শেষ করেছিলাম। তৃতীয় ও চতুর্থ রুকুন বাকি ছিল, এগুলোতে সংক্ষিপ্ত ভাবে আলোচনা হবে। তৃতীয় ও চতুর্থ প্রায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বাকি ছিল। সালাতের বিষয়ে আমরা জেনেছিলাম যে সালাত এটা একটা গুরুত্বপূর্ণ ইসলামের রুকন, এটাই কালিমা শাহাদাতের পরে এর স্থান রয়েছে, আর এটা অন্য বিধানের মতো ইবাদত নয়। আর এর দলিল সমূহ আমরা জেনেছিলাম। তারপরে সিয়াম, যাকাতের ব্যাপারও আমরা জেনেছিলাম। বিশেষ করে টাকার ক্ষেত্রে কার উপরে যাকাত, কত টাকা হলে এর বিস্তারিত হালকা আলোচনা করেছিলাম। আরো বিশদভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু এখানে তার সুযোগ নাই, কারণ ফিকহি আলোচনায় পরিণত হয়ে যাবে। তো বিশেষভাবে এইভাবে সংক্ষিপ্তভাবে আমরা এগিয়ে যাই, যেহেতু আগে অনেক বিষয় রয়েছে। পরে যেটা রুকুন বাকি ছিল সেটা হচ্ছে সিয়াম। সিয়ামটাও 5টি রুকুনের মধ্যে, 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। আর লেখক রাহিমাহুল্লাহ এর দলিল দিয়েছেন দলিল হিসাবে, ওয়াদালিলুস সিয়াম কাউলুহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে, হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্বের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ভীরুতা তোমাদের মধ্যে চলে আসে। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে সিয়ামকে সকলের উপরে ফরজ করেছেন। উক্ত আয়াত থেকে কয়েকটি উপকারিতা আমরা বুঝতে পারি, কিংবা কয়েকটি উপকারিতা বেরিয়ে আসে। সেটা হচ্ছে, 1 নম্বর যে সিয়ামের গুরুত্ব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামকে শুধু এই উম্মতের উপর নয়, পূর্বের উম্মতের উপরেও ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এখান থেকে এটা মানে গুরুত্ব
বোঝা যাচ্ছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সিয়াম পালনকারীকে ভালোবাসেন, এই জন্য পূর্বেও যেটা ফরজ করেছেন সেটা এই উম্মতের মাঝেও ফরজ করেছেন। তার মানে যে সিয়ামকে পালন করবে, যে এই সিয়ামের সাথে নিজেকে জড়িয়ে রাখবে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তৃতীয় যেটা একটা বিষয় দ্বিতীয় যেটা একটা বিষয় আমরা জানতে পারি কিংবা উপকারিতা হিসাবে, সেটা হচ্ছে যে এই উম্মতের উপরে আল্লাহ তাআলা সহজ করেছেন, হালকা করে দিয়েছেন। কিভাবে? যে আল্লাহ তাআলা বলছেন যে শুধু তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। তো এক প্রকার ভাবে যে শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের উপরে সিয়ামকে ফরজ করে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে বোঝ দিয়ে দিয়েছেন তা নয়। পূর্বে যারা এসেছেন তাদের উপরেও আল্লাহ তাআলা কি করেছেন? সিয়াম ফরজ করেছিলেন। এটা কঠিন বিষয় নয়। এক প্রকারের এক মানে সান্ত্বনা যে তোমরা এটাকে কঠিন হিসাবে নিও না। কারণ পূর্বে যারা গত হয়েছে তাদের উপরেও ফরজ করা হয়েছিল। তারাও সিয়াম পালন করেছে। তৃতীয় বিষয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করেছেন। এই দিকে ইশারা করেছেন আল্লাহ তাআলা যে এই দিনকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই দিনকে পরিপূর্ণ করেছেন কিভাবে? যে ফজিলতটা পূর্বে ছিল সেটা আহ, এমন এমন হয়নি যে এই উম্মতে মুহাম্মাদিয়াতে নেই। এই উম্মতে মুহাম্মাদিয়াতেও সেটা নিয়ে এসে সেটা পরিপূর্ণ করেছেন। মানে কোনো ফজিলত থেকে কাউকে বাকি রাখেনি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে এই আয়াতের মধ্যে সিয়ামের যে আহ হিকমা, সিয়াম সিয়াম রাখলে এর উপকারিতা কি, এর আহ লাভ কি হবে, এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের শেষাংশে স্পষ্ট করেছেন। সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তোমরা সিয়াম দ্বারা কি করো? আল্লাহর ভয় ভীতি অর্জন করো, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং তাকওয়ার যেগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো তোমরা নিয়ে আসতে পারো। আর সিয়াম রাখলে এগুলো স্বাভাবিক ভাবেই চলে আসে। যেমন আল্লাহ তাবারক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও মিথ্যার উপরে আমল করা ছাড়লো না, ত্যাগ করলো না, তো তার কোনো প্রয়োজন নেই যে সে খাবার ও পানাহার জিনিসকে ছেড়ে দিবে। অর্থাৎ শ্রম পালন করে সে যদি মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে আমল করে, তো এই রোজার কোনো প্রয়োজন নেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। অর্থাৎ তার রোজা দুর্বল হয়ে যাবে। তার রোজা কি হবে? তার শ্রম দুর্বল হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এক এক- এক শ্রম পালনকারী সে মিথ্যা থেকে বিরত থাকে, সে যাবতীয় গুনহার কাজ থেকে বিরত থাকে। এই শ্রম অনেক ভাবে তাকওয়া নিয়ে আসে, আল্লাহর পরেজগারিতা নিয়ে আসে। তার কয়েকটি দিক আছে। কারণ একজন শ্রম পালনকারী যখন শ্রম পালন করে, যখন সে শ্যাম সাধনা করে, তো সেই শ্যাম সাধনার মাধ্যমে সে যেখানে খাবার ও পানাহার থেকে বিরত থাকে, সেখানে ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে বিরত থাকে। আর এমন জিনিস থেকে সে বিরত থাকে যে যার দিকে তার নফস ধাবিত হয়, আর সেটি আহ রোজার বিরোধী আমল, অর্থাৎ ভঙ্গ হয়ে যাবে, সেটা থেকে বিরত থাকে। আর শ্যামরত অবস্থায় সবসময় আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করে, যাতে সে সেটা হারাম জিনিসকে ছেড়ে আল্লাহর নিকটে সওয়াবের অধিকারী হয়। এইভাবে তাকওয়া আসে। আরেকটি দিক, যে একজন শ্রম পালনকারী নিজের নফসের অনুশীলন করে, মানে প্র্যাকটিস করে, যে একজন শ্রম পালনকারী সবসময় ভাবে যে সে আল্লাহর নজরদারিতে রয়েছে,
সে আল্লাহর দৃষ্টিতে রয়েছে, অর্থাৎ সে যদি কিছু খেয়ে নেয়, ইচ্ছা করলে খেতে পারবে, কিন্তু খায় না কেন? সে তার মধ্যে এই ধারণা থাকে, যদি আমি কিছু খাই তাহলে মহান সেই স্রষ্টা আমাকে দেখবে, তিনি জানবেন। তো এই কারণে সে খায় না। এই কারণে সে তার নফস, তার আত্মা, তার প্রবৃত্তি চাওয়ার পরেও সে সেখান থেকে দূর থাকে। অথচ সে শক্তি রাখে, তার উপরে আমল করতে পারবে, সেটাকে করতে পারবে। কিন্তু শ্যাম বিরোধী আমল হওয়ার কারণে সে সেটা করলে হয়তো শ্যাম ভঙ্গ হয়ে যাবে, কিংবা শ্যামে দুর্বলতা চলে আসবে, সেজন্য সে করে না। তো এইভাবে সে নিজের নফসের উপরে অনুশীলন করে, এইভাবে তার মধ্যে তাকওয়া আসে। আরেকটি দিক হচ্ছে যে শ্যাম সাধনার মাধ্যমে শয়তানের আক্রমণের যেগুলো পথ রয়েছে সেগুলোকে সংকীর্ণ করে দেওয়া হয়। সেগুলোকে কি করে দেওয়া হয়? সংকীর্ণ। মানে শয়তান তখন আর সুযোগ সেরকম পায় না। তার কারণ হচ্ছে যে হাদিসে এসেছে যে শয়তান মানুষের রগে রগে চলমান রক্ততে তারা মানে আহ চলাফেরা করে। তো যখন একজন ব্যক্তি শ্যাম সাধনা করে, শ্রম পালন করে, তখন তার শরীরটা দুর্বল হয়ে যায়। তা তার দুর্বল, তো এতে আহ, তার তার দ্বারা গুনাহ কম হয়, এবং শয়তান সুযোগ তাকে প্ররোচনা দেওয়া থেকে, তাকে পথভ্রষ্ট আহ, আহ, করে দেওয়ার কম সুযোগ পায়। আরেকটি দিক হচ্ছে যে স্বাভাবিক ভাবে যারা শ্যাম পালন করে, সেই শ্যামরত অবস্থায় বেশি বেশি করে আল্লাহর ইতাআত করার চেষ্টা করে, আল্লাহর অনুসরণ করার চেষ্টা করে। আপনি দেখবেন যে শ্যাম রাখলে রমজান মাসে তো সেটা স্পষ্ট দেখতে পান, আমরা সকলে প্রত্যক্ষ করি, কিংবা নিজেও আমরা অনুভব করি। স্বাভাবিক দিনে আপনি নফল সালাত আদায় করবেন, সেদিন দেখবেন যে আপনি অনেক গুনাহ থেকে বিরত থাকবেন, আর বেশি বেশি করে আল্লাহর ইতাআত করার চেষ্টা করবেন। আর এই ইতাআত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুসরণ করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বেশি বেশি করে আমল করা, এটাই তো তাকওয়া। তারপর আরেকটি বিষয়, যে শ্যাম সাধনার মাধ্যমে একজন বিত্তশালী লোক, একজন ধনী লোক, সে যে খিদার যে একটা যন্ত্রণা, সেটা স্বাদ গ্রহণ করে, কিংবা সেটা সে বুঝতে পারে যে এর কষ্ট কত, এর যন্ত্রণা কত। ফলে তার মধ্যে একটা ধারণা আসে যে না, আমাকে যারা যারা ফকির, যারা দরিদ্র, যারা অসহায়, তাদের সহযোগিতা করা উচিত, কারণ আমি যে কষ্টটা এখন অনুভব করছি, তারা তো এই কষ্টে থাকছে। তো এইভাবে সিয়াম তাকওয়া নিয়ে আসে, বুঝতে পারলেন? আর সিয়ামের মাধ্যমে শরীরকে পবিত্র পবিত্র করা হয়, এবং শয়তানের যে যতগুলো পথ রয়েছে সেই পথগুলোকে একরকম ভাবে সংকীর্ণ করে দেওয়া হয়। আহ আর এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআ ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাম ফাইন্নাহু লাহু উইজা। যে হে যুবকের দল, তোমরা যদি তোমাদের সাধ্য থাকে, হ্যাঁ, তোমরা কুয়াতে, অর্থাৎ আহ, কুয়াতে বা অর্থাৎ যৌন ইচ্ছা পূর্ণ করা তোমাদের শক্তি থাকে, তাহলে তোমরা কি করে নাও? বিবাহ করে নাও। অর্থাৎ এখানে বলা হয় খরচ করার। বিবাহ করে সংসার চালানো, কিংবা বিবাহের খরচে যদি তোমাদের সাধ্য থাকে, তাহলে তোমরা বিবাহ করে নাও। ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম। আর যদি এটা সাধ্য না থাকে, এটা শক্তি না থাকে, অনেকের অনেক কারণে এটা নাও হতে পারে, শক্তি নাও থাকতে পারে, তো তোমরা কি করো? রোজা রাখো, শ্যাম সাধনা করো, শ্যাম পালন করো। কেন? ফাইন্নাহু লাহু উইজা। কারণ এই শ্যাম সাধনা কি করে? যৌন ইচ্ছা শক্তিকে দমন করে। যৌন ইচ্ছাকে পূর্ণ করার যে জন্য মানুষ কত রকম অশ্লীলতার কাজে জড়িয়ে যায়, সেগুলো সেগুলো চাহিদা একদম দমন করে দেয়, শেষ করে দেয়, শেষ হয়ে যায়, কম হয়ে যায়। এই কিসের মাধ্যমে? এই সিয়ামের মাধ্যমে। তাহলে এই সিয়াম কতটা মানে সহযোগী হয়ে দাঁড়াচ্ছে আল্লাহর তাকওয়া অবলম্বনে, কিংবা আল্লাহর অনুসরণে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার সোমবার শ্যাম সাধনা করতেন, এবং শাবান মাসে অধিক শ্যাম পালন করতেন। প্রতি মাসে 3টি আইয়ামে বিশেষ শ্যাম পালন করতেন।
যে 13, 14, 15 তারিখের। তো অনুরূপ ভাবে আমাদেরকেও এই সিয়াম সাধনা করা উচিত, নফল সিয়াম এগুলো করা উচিত। ফরজ সেটা তো করতেই হবে, রমজান মাসে যেটা সিয়াম সেটা করতেই হবে। বাকি তার সাথে 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 আমাদেরকে অতিরিক্ত নফল সিয়াম সাধনা করা উচিত। তো এই হচ্ছে বিষয় সিয়ামের ব্যাপারে। আর সিয়াম বলা হয়, আপনারা সকলেই জানেন, যে সেই ফজর থেকে নিয়ে আপনার সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার জিনিস থেকে বিরত থাকা, তার সাথে সাথে বিভিন্ন যে গুনহার কাজ রয়েছে, পাপের কাজ রয়েছে, সেগুলো থেকে বিরত থাকা, এটি বলা হয় সিয়াম। তারপরে পঞ্চম যেটা অংশ, সেটা হচ্ছে যে হজ, হজ করা। আর এই হজের দলিল দিতে গিয়ে কি বলেছেন লেখক রাহিমাহুল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই বাণীকে নিয়ে এসেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে আল্লাহর জন্য মানুষের উপরে বাইতুল্লাহর হজ করা, বাইতুল্লাহর উদ্দেশ্যে তার জিয়ারত করা, আহ সেখানে গিয়ে বিশেষ পদ্ধতিতে তার জিয়ারত করা, যাদের সাধ্য রয়েছে তাদের উপরে কি ফরজ, আবশ্যিক। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা এর অস্বীকার করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ, বললেন যে আল্লাহ তাআলা নিশ্চয় আহ, সমস্ত সৃষ্টিকুল থেকে কি অভাবমুক্ত, মুখাপেক্ষীহীন, তিনি মুখাপেক্ষীহীন। তো এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে হজ ফরজ করা হয়েছে। হজ বলা হয় যে হজের মাসগুলিতে, হজের মাসে বাইতুল্লাহ কাবা শরীফের উদ্দেশ্যে বের হওয়া, বিশেষ পদ্ধতিতে আহ তার জিয়ারত করা, আহ এটাকে বিশেষ পদ্ধতিতে বিশেষ সময়ে, নির্ধারিত সময়ে তার জিয়ারত করা, আহ এটাকে হজ বলা হয়। তো এই হজ, যদি এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি শক্তি থাকা সত্ত্বেও হজ না করে, তাহলে সে কুফরি করবে। কিন্তু এটা এমন কুফরি যে কুফরি তাকে ইসলাম থেকে বের করবে না। কারণ অধিকাংশ আহ, সাহাবাই কেরাম শুধু সলাদ ত্যাগকারীকে কাফের মনে করতেন, বাকি অন্য কোনো বিধান ত্যাগকারীকে কাফের মনে করতেন না। যেমন আব্দুল্লাহ ইবনে শাকিক, তিনার একটি সাহাবাদের আর কল রয়েছে যে কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকু তারকাহু কুফরা গায়রিস সালাতি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, সঙ্গীগণ, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ সালাত ত্যাগ করা ছাড়া কোনো আমল ত্যাগকারীকে কাফের মনে করতেন না। তাহলে এই হচ্ছে হজ। হজের বিষয়ে আমাদেরকে একটু স্পষ্ট ধারণা রাখতে হবে। অনেক ভাই, অনেক বোন এরকম ধারণা রাখে যে হজ তখন ফরজ হবে যখন মানুষের কাছে সেরকম ক্যাশ থাকবে তখন। আসলে বিষয়টি এরকম নয়। বর্তমান সময়ে দেখবেন অনেকের কাছে ক্যাশ থাকে না, কিন্তু তার কাছে সম্পত্তি থাকে, অতিরিক্ত সম্পত্তি থাকে। অনেক মানুষ ক্যাশ রাখে না, ওই বেশি অর্থ হলে সে কি করে, আহ, আহ, তার নিজের অর্থকে বদ্ধ করে রাখার জন্য হয়তো সে জমি ক্রয় করে, কিংবা অতিরিক্ত সামান ক্রয় করে রাখে যেগুলো তার প্রয়োজন নেই, কিংবা কোনো ব্যবসা বিজনেসে সে লাগিয়ে দেয়। তো বিষয়টি হচ্ছে, যদি কোনো মানুষের কাছে তার প্রয়োজন ছাড়া, তার যেগুলো জীবনে প্রয়োজন পড়বে সেগুলো ছাড়া অতিরিক্ত যদি সম্পত্তি থাকে, অতিরিক্ত যদি অর্থ থাকে, আর সেই অর্থ দ্বারা সে যাওয়া আসা আহ সে শক্তি রাখে, তাহলে এতে তার কোনো অসুবিধা নেই। তো তার উপরে হজ ফরজ হবে। এইভাবে যদি আমরা দেখি, তো আমাদের সমাজে অনেকের উপরে হজ ফরজ হয়ে আছে। আর অনেকেই ভাবে যে না, ছেলে মেয়ের বিবাহ দিয়ে হজ করতে যেতে হবে, কিংবা তাদের যতক্ষণ না বিবাহ আহ সেরে না দেবো ততক্ষণ পর্যন্ত আমরা
ততক্ষণ পর্যন্ত হজ করা যাবে না। এগুলো ধারণা সব ভিত্তিহীন, ঠিক নয়। কোনো মানুষের উপর হজ ফরজ হয়ে গেলে তাকে দ্রুত হজ করে নেওয়া উচিত, কারণ এটা আবশ্যিক বিধান। যদি ওই অবস্থায় সে মারা যায় আর সে অলসতার কারণে হজ করলো না, কিংবা আহ, সে পরে করব বলে এইভাবে সে থেকে গেল, তাহলে তাকে তার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার নিকটে তাকে জবাবদেহি হতে হবে। তো হজের বিষয়টি এরকম। তো অযথা অকারণে বিলম্ব না করে, সেটা একটা ফরজ বিধান, সেই ফরজ বিধানকে যত তাড়াতাড়ি হয় সেটা পালন করতে হবে। তাই হচ্ছে বিষয়। আরো যাক, এতটুকুই যথেষ্ট। তারপরে আসুন, যে আমরা পড়েছিলাম যে ইসলামের তিনটি স্তর রয়েছে, তাই না? একটি স্তর হচ্ছে ইসলাম, প্রথম স্তর, যে ইসলাম সম্পর্কে আমরা মোটামুটি ভাবে জানলাম, যে ইসলামে কাকে বলে। তারপর ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, সেই পাঁচটি স্তম্ভকে জানলাম। বিশেষ করে যে প্রথম স্তম্ভ কালেমায়ে শাহাদাত, এটাকে আমরা বিস্তারিত ভাবে জেনেছি। মোটা খুব গভীর ভাবে না হলেও অনেকটাই, আমরা যতটা আমাদের প্রয়োজন, আরো গভীরে যেতে গেলে আরো অনেক কিছু মানে জানার আছে। তারপরে অনেকটাই আমরা জেনেছি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ দ্বিতীয় স্তর বর্ণনা করেছেন। আর দ্বিতীয় স্তর কি? ঈমান। দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান। লেখক রাহিমাহুল্লাহ বলছেন আল মারতাবাতু সানিয়াতু আল ঈমানু, যে দ্বিতীয় স্তর হলো ঈমান। ওয়া হুয়া বিদউ ওয়া সাবউনা শু'বা। আর সেই ঈমানের 70টির উপরে শাখা রয়েছে, অথবা 70টির কাছাকাছি শাখা, 70টির উপরে শাখা রয়েছে। ফাআলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাখা, ইমান, ইমানের শাখা সমূহের মধ্যে সর্বোত্তম ইমানের শাখা হচ্ছে, ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা। আর সর্বনিম্ন যেটা শাখা হচ্ছে, সেটা হচ্ছে আনিত তারিক, রাস্তা থেকে, পথ থেকে কষ্টদায়ক জিনিস আহ দূরে করা, সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এবং হায়া, লজ্জা, এটা ঈমানের একটি শাখা। তাহলে এই দিনের তিনটি স্তরের মধ্যে আমরা দ্বিতীয় স্তরে প্রবেশ করেছি। তো ঈমান, ঈমান কাকে বলে? দেখেন, ঈমান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ভাবে জানা দরকার, কারণ এই ঈমানের উপরে ভিত্তি করে আমাদের ইসলাম। এই ঈমানের উপরেই ভিত্তি করে আমাদের ইসলাম। তো ঈমান সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে হবে। অনেকেই আমরা বিভিন্ন বিষয়ে আমরা গুরুত্ব দিই, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা শুনি, কিন্তু এই বিষয়ে আমরা কম শুনি। আর এইসব বিষয়ে হয়তো আবেগমূলক কথা কম থাকে। এইসব বিষয়ে একটু মনোযোগ দিয়ে শুনতে হয়, বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হবে। রসকস কম থাকে। মানে এটা সকলের জন্য নয়, যারা হয়তো সেরকম আগ্রহী নয় তাদের জন্য। বাকি যারা আগ্রহী তাদেরকে এসব বিষয় শুনতে ভালো লাগবে, কারণ এটা মানে এমন বিষয় যে যার সাথে আমাদের দিন, সরাসরি দিন জড়িয়ে রয়েছে। এজন্য এইসব বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। আর সাধারণভাবে আমরা যে অনেক প্রোগ্রাম করে থাকি, আলোচনা করে থাকি, এই জন্য আলোচক গণকে, তাদেরকেও এইসব বিষয় বেশি বেশি আলোচনা করা উচিত। আমরা দেখেছি যে সৌদি আরব, সেখানে তাদের তৌহিদ এত মজবুত যে তাদের সাথে অন্য দেশের খুব কমই তুলনা করা দেওয়া যাবে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি মাশায়েখগণকে যে এইসব বিষয়ে অতিরিক্ত আলোচনা করেন, বারবার এইসব বিষয়গুলো বলে। আর তার বিপরীতটা আমরা আমাদের নিজের সমাজে দেখি, যে আমরা এইসব বিষয়কে খুব কমই প্রাধান্য দিই, খুব কমই প্রাধান্য দিই। আপনি জিজ্ঞাসা করবেন মানুষকে, সাধারণ মানুষকে, আপনি খুব কম এরকম লোককে পাবেন যে ঈমান কাকে বলে, ঈমানে কটি অংশ আছে, ঈমান কি জিনিস, তারা উত্তর দিতে পারবে। এটা বড় পরিতাপের বিষয়, বড় পরিতাপের বিষয়। আল্লাহ যেন সকলকেই বুঝ শক্তি দান করেন, আর এর উপরে পরিশ্রম করে। আপনার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখুন, যে তিনার 13টি বছর
মানুষকে শুধু এই সব জিনিসগুলোই বুঝিয়েছিলেন। মানুষের আগে ঈমানকে মজবুত করেছিলেন, মানুষের ঈমানকে মজবুত করেছিলেন। তারপরে ইসলামের যে আরো বিধি বিধান রয়েছে সেগুলো বলেছিলেন। এতে উপকারটা কি? আপনি যখন মানুষের ঈমানকে মজবুত করে দিবেন, মানুষ যখন বুঝবে যে আল্লাহর উপরে আমরা কিভাবে ঈমান আনতে পারি, ঈমান কি জিনিস, রাসূলগণের উপরে কিভাবে ঈমান নিয়ে আসবো, ফারিস্তাগণের উপরে, ইয়াউমে আখিরাতের উপরে, ভালো মন্দ তাকদীরের প্রতি ভালোভাবে বিস্তারিত ভাবে যখন জেনে যাবে, আর এর প্রতি তাদের যখন ঈমান মজবুত হয়ে যাবে, তখন আপনি আল্লাহ ও তার রসুলের দোহাই দিয়ে যা বলবেন সেটাই তারা অ্যাকসেপ্ট করবে, সেটাই তারা গ্রহণ করবে, সেটা তাদেরকে দেরি হবে না। কিন্তু আজকে কি হচ্ছে যে আমরা জান্নাত জাহান্নামের দোহাই দিয়ে অনেক কথা বলি, আল্লাহ এবং তার রসুলের দোহাই দিয়ে অনেক কথা বলি, কিন্তু তার কিছুই প্রভাব পড়ে না। তার একটাই কারণ হচ্ছে যে আমরা এই মূল বিষয়গুলো আগে মজবুত করিনি। সমাজে এর উপরে আমরা আহ আহ, পরিশ্রমটা খুব কম করেছি। এখনো বর্তমান সময়ে দেখেন, এখন আলহামদুলিল্লাহ কিছু কিছু ওলামায়ে কেরাম সতর্ক হয়েছেন কিংবা করছেন আমাদের সমাজে। কিন্তু যারা প্রকৃত ওলামায়ে কেরাম তারা কাজ করে যাচ্ছেন। আহ, হালকা হালকা আলোচনা হচ্ছে, তবুও যতটা হওয়া উচিত তার তুলনায় এখনো কিছু হয় না, এখনো খুব কম হচ্ছে। তো এইসব বিষয়ে বেশি বেশি করে আলোচনা হওয়া উচিত। তাহলে যখন এগুলো মজবুত হয়ে যাবে, তখন আপনি একবার যদি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তাহলে তারা সেটা মানতে বাধ্য হবে, তাদের মধ্যে ভয় আসবে। একবার যখন তাদেরকে জাহান্নামের কথা বলবেন, যেহেতু ঈমান যখন মজবুত হবে, সে ভয় করবে যে আমি যদি এই কাজটি না করি, তো যে কাজ থেকে সতর্ক করা হলো আমি তার সম্মুখীন হব। কিন্তু বিশ্বাস না থাকার কারণে সে মানে সেটাকে সিরিয়াস নিচ্ছে না, সেটাকে সিরিয়াস নিচ্ছে না, শুনছে আবার পূর্বে যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তা আমাদের সকলকে এর উপরে পরিশ্রম করা উচিত। ব্যক্তিগতভাবে আমরা পরিশ্রম করতে পারি। পরিবারে যে রয়েছে, পরিবারে ছেলে সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, তাদেরকে এক এক করে বুঝাতে পারি যে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। ছোট থেকে যদি তাদেরকে এইভাবে লালন পালন করি, তাহলে তারা এইভাবে এই তারবিয়তে তারা বড় হয়ে উঠবে। তখন বড় হয়ে বেশি তাদের পিছনে বেশি পরিশ্রম করতে হবে না, তারাই তখন একটা বড় ভূমিকা পালন করবে। তো পরিবারে এবং মানুষের সাথে সাক্ষাৎ করে, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করে তাদেরকে আমরা বোঝাতে পারি। তো আমরা ব্যক্তিগতভাবে যতটা পারি আমরা যেন সকলেই এর উপরে পরিশ্রম করি। এটাই ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। আর সমস্ত সালাফগণ এর উপরেই পরিশ্রম করতেন। এই জন্য পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে তাআল্লামনাল ঈমান ক্বাবলাল কোরআন, যে আমরা কোরআন শেখার পূর্বে কি শিখতাম? ঈমানকে শিখতাম, আকীদাকে শিখতাম। তো এই বিষয়গুলোকে এই জন্য জানতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আবার কথাটা আমি রিপিট করি, যে আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে একটু কিছু জানতে গেলে আমরা ভাবি যে এই বিষয় তো জানা আছে, আর বেশি পড়ার প্রয়োজন। এটা একদম শয়তানি প্ররোচনা বলতে পারেন, শয়তানি একটা চিন্তাধারা বলতে পারেন। অনেকে আছে যে হালকা হয়তো সে বিষয়ে জানা আছে, গভীর ভাবে জানা নাই, কিন্তু সেটাকে সে কি মনে করে যে আমার জানা আছে, অতএব এই বিষয়ে না শোনার প্রয়োজন আছে না পড়ার প্রয়োজন আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আমরা এর বিপরীত সৌদি আরবে দেখেছি যে তারা মানে ছোট থেকে, বাল্যকাল থেকে বাচ্চাদেরকে ইমানের শিক্ষা দেয়। তা সত্ত্বেও আলেম হওয়ার পরেও এই যখনই আকীদার কোনো ক্লাস হয় সেই ক্লাসে তারা অ্যাটেন্ড করে, অংশগ্রহণ করে, শুনে আলেম হওয়ার পরে এই হচ্ছে অবস্থা। এই জন্য তাদের চিন্তাধারা, তাদের আকীদা এবং আমাদের এলাকার লোকের আকীদার মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এইসব বিষয়কে সিরিয়াস নেওয়ার তৌফিক দান করেন, এবং এই সব বিষয়কে যেন আমরা বেশি বেশি বোঝার চেষ্টা করি। তো আসুন, ঈমান কাকে বলে? ঈমান বলা হয় যে, ঈমান বলা হয় সত্য সত্যায়ন করা, তাসদীক করা। হ্যাঁ, তাসদীক মানে কোন জিনিসের সত্যায়ন করা। আসল ঈমানের অর্থ, সঠিক অর্থ এটা। অনেকেই শুধু বিশ্বাস বলে, বিশ্বাস করা। বিশ্বাস করা এটি একটু, এর উপরে এটি অনেক ওলামা যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা একটু দেখার বিষয় আছে, যে শুধু বিশ্বাস করা অর্থ এটা ঠিক মনে হচ্ছে না।
তো এর আসল সঠিক অর্থ হচ্ছে তাসদীক, সত্যায়ন করা কোন জিনিসকে। আর সত্যায়ন কখন করবেন? আপনি যখন বিশ্বাস করবেন, অন্তর থেকে যখন বিশ্বাস করবেন তখনই সত্যায়ন করবেন। তাহলে দুটোই জিনিস এর মধ্যে চলে আসবে। আর যদি শুধু বলেন যে বিশ্বাস করা, তাহলে আপনি বিশ্বাস করতে সত্য নাও মনে করতে পারেন। তো এই হচ্ছে শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় যে হৃদয় দ্বারা, কলব দ্বারা ধারণা করা, কলব দ্বারা ধারণা করা, আকীদা রাখা। ওয়া কাউলুন ইতিকাদুন বিল কলব, এটা আপনাদের সকলকে আরবিতে মুখস্থ থাকা উচিত। হ্যাঁ, যে ইতিকাদুন বিল কলব, কলব দ্বারা, হৃদয় দ্বারা, অন্তর দ্বারা ধারণা করা। ওয়া কাউলুন বিল লিসান, এবং জিহ্বা দ্বারা উচ্চারিত করা। ওয়া আমালুল বিল জাওয়ারিহ, এবং শরীরে যে শারীরিক যে অঙ্গগুলো রয়েছে, হাত, পা, চোখ, যতগুলো পার্টস রয়েছে সে দ্বারা বাস্তবায়ন করা, আমল করা। এটা হচ্ছে ঈমান। তাহলে এখানে ৩টি বিষয় রয়েছে, যে ইতিকাদুন বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করা, অন্তর থেকে আকীদা রাখা। ওয়া কাউলুন বিল লিসান, এবং জিহ্বা দ্বারা উচ্চারিত করা, বলা। ওয়া আমালুন বিল জাওয়ারিহ, এবং আহ, শারীরিক যেগুলো পার্টস রয়েছে সেগুলো দ্বারা বাস্তবায়ন করা। আর এর ৭০টির বেশি শাখা রয়েছে। বেদ বলা হয় যে ৩ থেকে ৯ পর্যন্ত, ৩ থেকে ৯ পর্যন্ত বেদ বলা হয়। আর শোভা বলা হয় কোন জিনিসের অংশকে শোভা বলা হয়। তো কোন জিনিসের অংশ মানে ৭০টি শাখা মানে ইমানের সবগুলো শাখা। আর এখানে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক সরিয়ে দেওয়া মানে যে কোনো জিনিস, যে জিনিস পথ অতিক্রমকারীকে কষ্ট দেয়, পাথর হতে পারে, কাঁটা হতে পারে, কিংবা আর কিছু হতে পারে, কোনো এমন জিনিস যে জিনিস হয়তো দুর্গন্ধ দিচ্ছে সেই জিনিস হতে পারে, কোনো ধরেন মানুষকে দেখে খারাপ মনে হচ্ছে যে নোংরা পড়ে আছে সেটা হতে পারে। আপনি পথ থেকে যে কোনো কষ্টদায়ক জিনিস দূরে সরাবেন, তো এটা ইমানের অংশ হবে, এটা ইমানের অংশ হবে। আর এখানে এটা বলা হয়েছে যে আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, যে হায়া, লজ্জা, এটা ইমানের অংশ। হায়া কাকে বলা হয়? হায়া বলা হয় একটা এরকম গুণকে যেটা আবেগ প্রবণ, আবেগমূলক গুণ। সেটা কখন ঘটে? লজ্জার সময় ঘটে, লজ্জার সময় হয়। অর্থাৎ এমন একটা গুণ, যে গুণ মানুষকে মানবিক বিরোধী কাজ থেকে বিরত রাখে, মানবিক বিরোধী কাজ থেকে বিরত রাখে। যেমন ধরেন মানবিক বিরোধী কাজ, যেমন গালি দেওয়া কাউকে, এটা তো মানবতা নয়, তার বিরোধী কাজ এটা। তো যার মধ্যে প্রকৃত লজ্জা আছে, সংখ্যা আছে, সে কি গালি দেবে? লজ্জার কারণে সে সেখান থেকে দূরে থাকবে। অনেক সময় অশ্লীলতা যেগুলো হয়, ঘটে, যাদের মধ্যে লজ্জা আছে তারা কি করবে? করবে না। এই জন্য একে ইমানের অংশ বলা হয়েছে, ইমানের কি বলা হয়েছে? অংশ বলা হয়েছে। আর এই ইমানের ৬টি স্তম্ভ রয়েছে। যেমন ভাবে আপনারা ইসলামের ৫টি স্তম্ভ পড়েছেন, অনুরূপ ভাবে ইমানের কয়টি স্তম্ভ? ৬টি স্তম্ভ। মানে এমন ৬টি স্তম্ভ, যে ৬টি স্তম্ভ হচ্ছে আকীদার শিকড়, আকীদার মূল জড় বলতে পারেন, শিকড় বলতে পারেন। তো এই ৬টি বিষয়কে বলা হয় আহ আর কানুন ইমান সিত্তা, মানে ইমানের রুকুন, ইমানের রুকুন সমূহ কটি? ৬টি। আর সেই ৬টি ইমানের রুকুন হাদিসে জিবরিলে বর্ণনা করা হয়েছে। হাদিসে জিবরিল খুবই গুরুত্বপূর্ণ, সকলকে এই হাদিসটি বিস্তারিত ভাবে, বিশদ ভাবে ব্যাখ্যা সহ পড়া উচিত। তো সেই কখন আহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জিবরিল আলাইহিস সালাম নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি ঈমান সম্পর্কে আমাকে বলুন, ঈমান সম্পর্কে
আমাকে বলুন, তখন আল্লাহ নবী কি বলেছেন? আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। যে ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতা গণের উপরে ঈমান নিয়ে আসা, ওয়া কুতুবিহি তার আসমানি গ্রন্থের উপরে, গ্রন্থ সমূহের প্রতি ঈমান নিয়ে আসা, ওয়া রুসুলিহি তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, ওয়াল ইয়াউমিল আখির এবং ইয়াউমে আখির শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসা, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি এবং ভালো মন্দ তকদিরের উপরে ঈমান নিয়ে আসা, ভালো মন্দ তকদিরের উপরে ঈমান নিয়ে আসা। তো এখানে ঈমানের 6টি রukun। ঈমান ঈমান আপনারা প্রথমেই জানলেন যে ঈমানের 3টি অংশ, যে ইতিকাদুন বিল কলব। ইতিকাদুন বিল কলব, এতে অন্তরে যতগুলো হাসানাত রয়েছে, যতগুলো অন্তরের উত্তম আমল রয়েছে, সমস্ত এই এর মধ্যে মানে শামিল হবে। ইতিকাদুন বিল কলব, অন্তরের আমল, ধারণা, আকীদা, এগুলো যতগুলো অন্তরের আমল রয়েছে সব এর মধ্যে। আর জাওয়ারে যেগুলো আমরা যেমন সালাত আদায় করি, এর জন্য আমরা শরীরে পার্টস ব্যবহার করি, হাত দ্বারা, পা দ্বারা সালাত আদায় করি, সবগুলোকে ব্যবহার করি, তো এগুলো আমল দ্বারা এটা তো এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে ঈমান কমে ও বৃদ্ধি কমে ও বৃদ্ধি পায়। কারণ হাদিসের মধ্যে আপনারা শুনলেন যে ওয়া আদনা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইমানের 70টির অধিক শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তো সর্বোত্তম। আর ওয়া আদনাহা ইমাতাতুল আযা, আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে করা, দূরে সরিয়ে দেওয়া। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে ঈমান কি? ঈমান কম বেশি হয়। আর ঈমান কম বেশি হওয়ার অনেকগুলো দলিল আছে, অসংখ্য দলিল আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দলিল আপনাদের বলি, কারণ অনেক এখান এই আয়াত আমাদের সকলকে স্মরণে রাখা উচিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে 3 ভাগে বিভক্ত করেছেন। হুম? আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে, সুম্মা আওরাসা সুম সুম্মা আওর আওরাসানাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইذনিল্লাহ। যে সুম্মা আমি কি করেছি? আমি তাদেরকে সেই কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি, যাদেরকে আমি আমার বান্দার মধ্যে বাছাই করেছি, তাদেরকে সেই কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি। ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের মধ্যে এক প্রকারের লোক কি হবে? নিজের আত্মার উপরে জুলুম করবে। ওয়ামিনহুম মুকতাসিদ, আর তাদের মধ্যে এক প্রকারের লোক মধ্যমপন্থী হবে। ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত, আর তাদের মধ্যে এক প্রকারের লোক অগ্রগামী হবে, কল্যাণমূলক কাজে তারা অগ্রগামী হবে আল্লাহর অনুমতিতে। তো আল্লাহ তাআলা এখানে 3 ভাগে, তো জালিমুন লিনাফসি তা কারা হবে? যারা যারা কি হবে? মুসলিম হবে, ইসলামের উপরে থাকবে, কিন্তু তারা গুনাহগার হবে। তারা গুনাহগার হবে। অনেক আবশ্যিক বিধানকে পালন করবে, তো অনেক মন্দ হারাম কাজকেও তারা করবে। হারাম কাজকেও তারা করবে, এরকম তারা হবে। আর মুক্তাসিদ, মধ্যমপন্থী মানে মানে তাদেরকে বোঝানো হয়েছে যে যারা যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা ফরজ করেছেন সেটা করবে, এবং যা বিরত নিষেধ করেছেন সেখান থেকে তারা বিরত থাকবে। বাস এতটাই তারা করবে। তারা মুক্তাসিদ হবে, মধ্যমপন্থী হবে। কিন্তু যারা অগ্রগামী হবে তারা কি হবে? যে আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেটাও পালন করবেন, যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকবেন। এর উপরে যেগুলো অতিরিক্ত আমল আছে সেগুলো তারা করবেন। অর্থাৎ যেগুলো মুস্তাহাব আমল, যেগুলো উত্তম আমল, যেগুলো সুন্নাত, সেগুলো তারা পালন করবে। আর যেগুলো অপছন্দনীয় আমল, যেটা করলে গুনাহ হবে না কিন্তু অপছন্দনীয়, সেই অপছন্দনীয় হওয়ার কারণে সেই জিনিস থেকে তারা বিরত থাকবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে এই 3 ভাগে বিভক্ত করেছেন, তারা 3 অবস্থানের হবে।
তারা কি দরজায় মর্যাদায় এক হবে? না, সাবিকুম বিল খায়রাত, যারা অগ্রগামী হবে তারা সর্ব উঁচু স্তরে হবে, সর্ব উঁচু মর্যাদায় হবে। তো এটা তো ইমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে। তো এখান থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে ইমান বাড়ে, বৃদ্ধি পায় ও কমে যায়। আরো অসংখ্য দলিল রয়েছে। আর আমল, অনেকে আবার বলে যে ইমানের মধ্যে আমল আসে না, ইমানের মধ্যে আমল আসে না। অনেকে বলে, যেমন কিছু কিছু দল রয়েছে, তারা ধারণা রাখে যে ইমান শুধু অন্তরে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। তো তাদের কথা, তাদের ধারণা এটা বাতিল, সঠিক নয়। এই কারণে যে আমল ইমানের একটি অংশ, ইমানের অন্তর্ভুক্ত এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আমলকে নিজেই ইমান বলেছেন, নিজে ইমান বলেছেন। যেমন হাদিসে আপনারা বললেন যে বিদউ ওয়া সাবউনা শুবা, হ্যাঁ, আর সব থেকে উত্তম কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই কওলু লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনার আমল। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটা আমল। ওয়া আদনাহা ইমাতাতুল আযা, এটাও তো আমল, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূরে সরিয়ে দেওয়া, এটাও একটা আমল। তো আমল থাকা সত্ত্বেও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেগুলো ইমানের শাখা প্রশাখা। তো যারা বলে আমল ইমানের অন্তর্ভুক্ত নয়, তারা কি সঠিক বলছে? না, সঠিক নয়। তাদের তাদের খণ্ডন এই হাদিস দ্বারাই হয়ে যাবে। এছাড়াও অনেক রয়েছে আয়াতে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতকে ঈমান বলে আখ্যায়িত করেছেন, ঈমান বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে কি বলেন? ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে, আল্লাহর কি হয়েছে যে তোমাদের ঈমানকে নষ্ট করবে। এখানে ঈমান বলতে সালাতকে বোঝানো হয়েছে, সালাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ পূর্বে সাহাবায়ে কেরাম, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বাইতুল মাকদিসের দিকে কিবলা করে, যেহেতু তখন সেটা কিবলা ছিল, তো সেই দিকে কিবলা করে তারা সালাত পড়তো। তো যখন কিবলা পরিবর্তন হলো, তখন কাফেরেরা বলতে লাগলো যে তোমরা এতদিন বাইতুল মাকদিসের দিকে বাইতুল মাকদিসকে কিবলা মনে করে সালাত পড়তে, সেই সালাত তোমাদের আর কাজে আসবে না, নষ্ট হয়ে গেছে, তোমরা অযথা পরিশ্রম করেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাযিল করে বলেছেন, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, যে আল্লাহর কি হয়েছে যে তাদের ঈমানকে অথবা অর্থাৎ তাদের সালাতকে নষ্ট করবেন। আল্লাহ তাআলা নিজেই সালাতকে ঈমান বলেছেন। তো এখান থেকে সুস্পষ্ট যে আহ আহ আমল ঈমানের অন্তর্ভুক্ত। এবার আসুন যে লেখক রাহিমাহুল্লাহ এখানে বলেছেন যে ইমানের 6টি রুকন রয়েছে, অর্থাৎ ইমানের 6টি এটি মূল শিখর। প্রথম হচ্ছে আল্লাহর উপরে ইমান নিয়ে আসা। তো আল্লাহর উপরে আমরা কিভাবে ইমান নিয়ে আসবো? আমরা অনেকেই ভাবি যে আল্লাহর উপরে ইমান আনলাম, আল্লাহ এক অদ্বিতীয়, বাস হয়ে গেল, যথেষ্ট। কিন্তু কিভাবে, এর ধরনটা কি হবে, মানে কেমন ভাবে আমরা পরিপূর্ণভাবে ইমান নিয়ে আসবো, এর বিস্তারিত আমরা জ্ঞান রাখি। কিন্তু জ্ঞান রাখা উচিত, তাহলে তো আমাদের ইমান মজবুত হবে। যত আপনি গভীরভাবে এটাকে জানবেন, ততই আপনার ইমান মজবুত হবে। তো প্রথম হচ্ছে আল ইমান বিউজুদিল্লাহি তাআলা, যে আপনি ইমান রাখবেন, মানে ইমান, আল্লাহর উপরে ইমান 4টি বিষয়কে আহ আহ, মানে 4টি বিষয়কে শামিল করে। কয়টি বিষয়কে? 4টি বিষয়কে। সেই 4টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আপনি ইমান নিয়ে আসবেন আল্লাহর অস্তিত্বের উপরে। আল্লাহর অস্তিত্বের উপরে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আছেন, তার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসবেন। আর তিনি যে আহ তেনার যে অস্তিত্ব রয়েছে, কিংবা তিনি আগে থেকে, তিনি এমনটা নয় যে অস্তিত্ব এসেছেন, পূর্বে ছিলেন না, এরকম বিষয় না। আর তিনি অস্তিত্ব আছেন, আহ এটা ফিতরা দ্বারা, স্বভাবগত দলিল দ্বারা এটা প্রমাণিত। বুদ্ধিগত দলিল যেগুলো আছে সেই দলিল দ্বারা এটা প্রমাণিত, শরীয়ত সম্মত শরীয়তের দ্বারা এটা প্রমাণিত, এবং আমরা অনুভব করে চলতে ফিরতে গিয়ে এর দ্বারা এটা প্রমাণিত। যেমন স্বভাবগত দলিল কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন কিসের উপরে? ফিতরাতের উপরে, স্বভাবের উপরে।
আর স্বভাব হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার অন্তরে এটা রয়েছে যে তাকে তাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। স্বভাবগত ভাবে সে এটাই জানে, স্বভাবগত ভাবে সে এটাই জানে। তাকে কেউ বুঝাক আর না বোঝা, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যে আহ, যতগুলো সন্তান জন্ম হয়েছে সেটা কি ফিতরাতের উপরে, স্বভাবের উপরে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, তো তার পিতা মাতা কি করেছে? তাকে ইহুদি বানিয়ে নেয়, অথবা তাকে নাসারা বানিয়ে নেয়, অথবা তাকে মাজুসি অগ্নি পূজক বানিয়ে নেয়। তো তার পিতা মাতার লালন পালনে সে পরিবর্তন হয়। বাকি আসল প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি সন্তান স্বভাব অথবা সে স্বভাবের উপরে, তাওহীদের উপরে সে জন্ম নেয়। কিন্তু সে তার লালন পালন ভুল হওয়ার কারণে, ভুল মানুষের তত্ত্বাবধানে হওয়ার কারণে সে পরিবর্তন হয়। তো এটা স্বভাবগত দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি, তেনার অস্তিত্ব রয়েছে, এর উপরে বিশ্বাস করতে হবে। আর বুদ্ধিগত দলিল কি? বুদ্ধিগত দলিল হচ্ছে যে এই সমস্ত মাখলুক যে আমরা প্রত্যক্ষ করছি, দেখছি, এ তো অবশ্যই খালিক আছে। আর এই সব মাখলুক, এগুলো তো নিজে নিজেই চলে আসবে এটা সম্ভব নয় যে হঠাৎ করে তারা অস্তিত্বে চলে আসবে। একটা জিনিস অস্তিত্বে ছিল না, হঠাৎ করে সে অস্তিত্বে চলে আসবে নিজে নিজেই, এটা আমাদের বিবেক মেনে নেয়? এটা কখনো আমাদের বিবেক মানবে না। আর এটা বিবেক বিরোধী কথা যে কোনো জিনিস হঠাৎ চলে আসবে, নিজে নিজে চলে আসবে, এটা সম্ভবই নয়। তার কেউ আহ সৃষ্টি কর্তা থাকবে। যেমন ধরুন যে আহ যদি বলা হয় আপনাদেরকে যে একটি বিল্ডিং আছে, সেই বিল্ডিং সুন্দরভাবে সেটা একটা বিল্ডিং তৈরি করা হয়েছে সব রকম ভাবে। তার ব্যাপারে যদি আপনি সে বিল্ডিং এর ব্যাপারে কাউকে বলেন যে এই বিল্ডিংটি হঠাৎ করে তৈরি হয়ে গেছে, তো আপনাকে কি বলবে? বলবেন যে আপনি মানে আপনার বিবেক কাজ করছে না, এটাই বলবে। কারণ এটা কারো বিবেক মেনে নিতে পারে না যে কোনো জিনিসের ব্যাপারে আপনি বলবেন যেটা এটা এমনি এমনি চলেছে। তো এই যে পুরো কায়নাত, পুরো আমরা দুনিয়ার যে একটা সিস্টেম দেখতে পাচ্ছি, সূর্য, চন্দ্র, নক্ষত্র, হ্যাঁ, রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত রাত আসছে, এইভাবে যে সেই নিয়মিত ভাবে দিন চলছে, এর অবশ্যই কে পরিচালনাকারী আছে, তাহলে এটা নিজে নিজে কি করে সম্ভব? তো এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পূর্ব আপনাদেরকে হয়তো বলেছিলাম শুরুতে যে এগুলো কিছু আলোচনা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধিগত দলিল দিতে গিয়ে বলেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তারা কোনো জিনিস ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারাই সৃষ্টিকর্তা, তারাই স্রষ্টা? এটা তো অসম্ভব নয় যে তারা কোনো জিনিস ছাড়াই সৃষ্টি হয়েছে, এটাও সম্ভব নয়। আর তারাই সৃষ্টিকর্তা, এটাও সম্ভব নয়। তো দুটোই যখন সম্ভব নয়, মধ্যে একটা কি আছে? যে আমাদের কোনো সৃষ্টিকর্তা রয়েছে, আমাদের কোনো সৃষ্টিকর্তা রয়েছে। এই জন্য এই আয়াতটি যখন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, তিনি কি বলছেন? তিনি কি বলেছেন? কাদা কালবি আইয়াতিরা, যে আহ আহ, আমার হৃদয় উড়ে যাওয়ার মতো হয়ে গেছিল, কিংবা আহ নিকটে ছিল যে আমার হৃদয় উড়ে যাবে। ওয়াযালিকা আউয়ালু মা ওয়াক্কারাল ঈমান ফি কলবি, আর এই আয়াত শুনেই তিনি বলছেন যে আমার হৃদয়ে ঈমান স্থির পেয়েছিল। তো এই হচ্ছে বিষয়। তো এর উপরে এটা বুদ্ধিগত। শরীয়তের দলিল কি? শরীয়তের দলিল হচ্ছে যে যতগুলো আসমানি গ্রন্থ আছে তার মধ্যে যে আয়াত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী রয়েছে, সমস্ত বাণী এটাই প্রমাণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনি মজুদ রয়েছেন, তেনার অস্তিত্ব রয়েছে, তেনার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে।
বুঝতে পারলেন? তারপর অনুভব দ্বারা ঈমান নিয়ে আসা, যে অনুভব দ্বারা যেগুলো আমরা অনুভব করতে পারি, তা দ্বারাও প্রমাণ হয় যে আল্লাহ তাআলা তিনার অস্তিত্ব রয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম দোয়া করেন যে ওয়ানুহান ইয নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন লোকের যে দোয়া কবুল করেছেন, আছে বলে, তিনার অস্তিত্ব আছে বলে তো তিনি ডাকে সাড়া দিয়েছেন। তা না হলে কি করে এটা সম্ভব ছিল? তো নূহ আলাইহিস সালাম যখন ডাক দেন আল্লাহ তাআলাকে, যে ওয়ানুহান ইয নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু, যে নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে ডাক দিল, তখন কি করলো? আল্লাহ তাআলা বলে ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা তোমাদের প্রতিপালককে, তোমাদের রবকে, রবের নিকটে সহযোগিতা চাইছিলে, তো আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়েছে। তো এইভাবে মানে অনেকগুলো দলিল আছে যা যা দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। অস্তিত্ব না থাকলে ডাকে কিভাবে সাড়া দিবে? তারপরে এই যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন দেহাতি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। সে সময় এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ হালাকাল মাল ওয়া জাআল আয়াল ফাদউল্লাহ লানা, ফারাফা ইয়াদাহু ওয়া দাআ ফাতারাত সাহাব আমসাল আল জিবাল, যে এই আল্লাহর রাসূল, আমাদের মাল ধন সম্পত্তি সব হালাক হয়ে গেছে, আর আমাদের পরিবারের সকলেই ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। অতএব আপনি কি করেন, আমাদের জন্য দোয়া করেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, তাতে বৃষ্টি বর্ষণ হলো। এমন বৃষ্টি বর্ষণ হলো যে পরবর্তী খুতবায় আবার এসে সেই ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি আহ তুহাদ আহ আহ তুহাদ্দিমুল তুহাদ্দামুল বিনা ওয়া ওয়া গুরিকাল মাল ফাদউল্লাহ লানা, যে আল্লাহর রাসূল, আমাদের বিল্ডিং যেগুলো বাড়িঘর সব ধ্বংস হয়ে যাচ্ছে, কিংবা যতগুলো ধন সম্পত্তি আছে সব ডুবে যাচ্ছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে বৃষ্টি থেমে যায়। তো আল্লাহ নবী দোয়া করেন, সেগুলো বৃষ্টি থেমে গেল। তাহলে এগুলো থেকে কি প্রমাণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব আছে, তাই বলেই সাড়া দিয়েছেন। আরেকটি বিষয় যে অন্য দিক দিয়ে আমরা জানতে পারি যে আম্বিয়াদেরকে যে মুজিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সেটা দ্বারাও প্রমাণিত হয়। সেই মুজিজা প্রত্যক্ষ করেছিল মানুষেরা, সে সময়ের মানুষেরা দেখেছিল। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তার অস্তিত্ব না থাকতো, আম্বিয়াদেরকে সেই মুজিজা কি করে দান করতেন? আর মুজিজা বলা হয় যে অলৌকিক বিষয় যেগুলো আহ, মানুষের দ্বারা সম্ভব নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়াদেরকে সেটা দান করেন, তাদের রিসালাতের তায়ীদের জন্য, সমর্থনের জন্য, যাতে মানুষ বুঝতে পারে যে ইনি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন যে তুমি তোমার আসাকে সে সমুদ্রতে মারো, তিনি মারলেন, সে 12টি শুষ্ক রাস্তা তৈরি হয়ে গেল, তার মাঝে পানি। তাহলে এটা কি মুজিজা ছিল? তো যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব না থাকতো, এটা কি করে সম্ভব ছিল? কি করে এই শক্তি মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা এটাকে স্পষ্ট করতেন? আল্লাহ তাআলা সূরা শুআরার আয়াতের 63 নম্বর আয়াতে বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালাম, তিনি মৃত্যুকে জীবিত করতেন, আর কবর থেকে তাদেরকে বের করতে আল্লাহর অনুমতিতে। এটা একটা মুজিজা ছিল। এজন্য আল্লাহ তাআলা কি কি বলে তার ব্যাপারে, ওয়া ওয়াহিল মাউতা বিইذنিল্লাহ, যে আমি মৃতকে জীবিত করি আল্লাহর অনুমতিতে। তো এটা সাধারণত কোনো মানুষের শক্তি নাই। ওয়াইদ তুখরিজুল মাউতা বিইذনি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক মুজিজা ছিল, অনেক মুজিজা ছিল, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, মানুষেরা দেখেছিল। এটা কি মুজিজা? তো যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব না থাকতো, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি দেনেওয়ালা কে ছিল? সেই চাঁদকে দ্বিখণ্ডিত তিনি কার শক্তিতে করেছিলেন? কার অনুমতিতে করেছেন? সে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে। তো এগুলো সব প্রমাণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনার অস্তিত্ব রয়েছে,
এই জন্য আল্লাহ তাআলা কি বলেন সূরা কমারে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, যে কিয়ামত কাছে চলে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হলো। যদি তারা কোন নিদর্শন দেখে, দেখার পরে তারা মুখ ফিরিয়ে নেবে এবং বলবে এটা তো চলন্ত জাদু। তো এই হচ্ছে আহ অনুভব দ্বারা ঈমান। তাহলে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার প্রথম বিষয় যেটা, যে তার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর সেটা আমরা আহ বুদ্ধিগত দলিল দ্বারা, স্বভাবগত দলিল দ্বারা, শরীয়তের দলিল দ্বারা এবং অনুভব করে আমরা যে দলিল বুঝতে পারি সেটা দ্বারা আমরা জানতে পারলাম যে এটা প্রমাণিত। তারপরে শেখ হ্যাঁ, আজন সময় আজন শেষ। জি জি। আচ্ছা যাক, এখান থেকে শেষ করছি। ইমানের রকুনগুলো একটু আমরা বিশদভাবে একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে সব বুঝতে অসুবিধা হয় না তো? আসলে মধ্যে তো আর জিজ্ঞাসা জি করা না হয় না শেখ, আপনাদেরকে। অনেক সুন্দর বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশ্ন থাকলে প্রশ্ন করে, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আজান যেহেতু হয়ে গেছে, ক্লাস বন্ধ করে দেওয়া হবে। আগামীতে ইনশাআল্লাহ এখান থেকে আবার ক্লাস শুরু হবে। এক প্রশ্ন নেই তো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এইসব বিষয়কে বুঝার এবং নিজে বুঝতে পারি, অন্যদেরকে বুঝাতে পারি এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমাদের সকলকে সার্বিকভাবে যেন আহ বেশি বেশি করে জ্ঞান দান করেন, যে জ্ঞান আমাদের ঈমান বৃদ্ধি হওয়ার কারণ হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে দোয়াটি পাঠ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান।